আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বাহনে আরোহণ করে রওনা হলেন, তার সঙ্গীগুলো তাকে পিছনে ফেলে ফেলে সামনের দিকে তারা চলে যাচ্ছিল। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহনটি পিছনে পড়ে যাচ্ছিল। এক পর্যায়ে কষ্ট করে যখন মক্কায় পৌঁছে গেলেন, মক্কায় পৌঁছার পরে সকলে মিলে দুধের সন্তান খোঁজা শুরু করে দিল। সন্তান খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যখন যাইত, নবীজিকে তারা নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করত, কিন্তু যখন শুনতে পাইত এই শিশু সন্তানের বাবা দুনিয়াতে বেঁচে নাই, তখন আর কেউ নবীকে নেওয়ার মতো তারা আগ্রহ প্রকাশ করত না। এই জন্য এই শিশু সন্তানকে যদি আমরা 2 বছর 3 বছর পর্যন্ত লালন পালন করি, নির্ধারিত দিন পর্যন্ত যদি দুধ পান করাই, দুধ পান করানোর কারণে যে পরিমাণ বেনিফিট পাওয়া দরকার, যেহেতু এই সন্তানের বাবা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে না থাকার কারণে এই সন্তানের পরিবারের পক্ষ থেকে তেমন কোনো বেনিফিট পাওয়া যাবে না। সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর জন্য শেষ পর্যায়ে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যখন গেলেন, ইয়েতিম নবী, শিশু নবী, ইয়েতিম নবীর কাছে যখন গেলেন, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পাইলেন তার বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে পরামর্শ করলেন। স্বামীকে বললেন, স্বামী গো, একেবারে খালি হাতে মক্কা থেকে ফিরে যাওয়ার চাইতে এই এতিম সন্তানকে যদি আমরা নিয়ে যাই, আমার তো মনে সাক্ষী দেয়, আমার মনে বলে এই এতিম সন্তানকে যদি আমরা সঙ্গে করে নিয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন এই এতিম সন্তানের উসিলায় আমাদের কপাল ঘুরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী পরামর্শ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে উঠিয়ে নিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বামী স্ত্রী মিলে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে যখন কোলে নিলেন, দুজন মিলে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার যখন সেই তাঁবুর ভিতর নিয়ে গেলেন, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের একজন সন্তান আছে, দুধের সন্তান। নিজের সন্তান ঠিক মতো বুকের দুধ পায় না। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন সেই তাঁবুর ভিতরে গিয়ে আমার নবীকে দুধ পান করালেন, প্রথমবারে যখন আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে মুখ লাগালেন, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে মুখ লাগানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে এত পরিমাণ বেশি দুধের ব্যবস্থা করে দিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট ভরপুর করে দুধ পান করলেন। শুধু বিশ্ব নবী নয়, সাথে সাথে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আপন সন্তান রয়েছে, জন্ম দেওয়া সন্তান, দুধের সন্তান, সেই সন্তানও এত পরিমাণ দুধ পান করলেন, পরিতৃপ্ত আকারে দুধ পান করলেন। দুইজনেই পরিতৃপ্ত আকারে দুধ পান করে রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিপূর্বে আমার সন্তান এত পরিমাণ দুধ কোনোদিন পান করতে পারে নাই, এত তৃপ্তি সহকারে কোনোদিন আমার সন্তান দুধ পান করতে পারে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহ পাক বুকে এত পরিমাণ দুধ দান করলেন,
যেই মা হালিমাতুস সাদিয়া নিজের সন্তানকে পরিতৃপ্ত আকারে দুধ পান করাবে এইরকম দুধ ছিল না। যখন আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে উঠিয়ে নিলেন, আমার নবীকে কোলে নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক এত বরকত দান করলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে আল্লাহ তাআলা এত দুধ দান করলেন, বিশ্বনবী পান করলেন। তার দুধ ভাই আব্দুল্লাহ সেও দুধ পান করলো। পরিতৃপ্ত আকারে তারা দুধ পান করে ঘুমিয়ে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সন্তান যদি দুধ, বুকের দুধ পরিতৃপ্ত সহকারে পান করতে না পারে, এর কষ্ট কি একমাত্র মায়ে জানে। কি বলেন ঠিক কিনা? সন্তানকে যদি বুকের দুধ দিয়ে তাকে তার পেট ভরানো না যায়, সে পরিমাণ দুধ না পায়, মায়ের কাছে এটা বড় কষ্টের বিষয়, সন্তানের কষ্টের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার সাথে সাথে এইরকম আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন, আমার সন্তান তো দুধই পাচ্ছিল না। রাত্রিবেলা কান্না করতে করতে এমনও রাত চলে গেছে, এমনও রাত্রি চলে গেছে, স্বামী স্ত্রী দুজন মিলে সন্তানকে সান্ত্বনা দিয়ে রাত্রি পার করছি। রাত্রিবেলা আমাদের কারো ঘুম হয় নাই। আজকে সে সন্তান পরিতৃপ্ত সহকারে দুধ পান করলো। সম্মানিত উপস্থিতি, এই বরকতটা দেওয়ার মালিক কে? আরো চিৎকার দিয়ে বলুন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী দুজন মিলে যে একটি উটনিকে দুধ পান করার জন্য তাদের সঙ্গে মক্কায় নিয়ে গিয়েছিলেন। ওই উটনের স্তনেও কোনো দুধ ছিল না, উটনির স্তনে কোনো দুধ ছিল না, তারা অনাহারী ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা তাদের তাঁবুর মধ্যে নিয়ে গেল, আমার নবীকে যখন তারা কোলে উঠিয়ে নিল, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই উটনির স্তনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দুধের ব্যবস্থা করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ তাআলা এত দুধের ব্যবস্থা করে দিলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার স্বামী দুধ পান করলেন, দুধ দহন করলেন। দুধ দহন করার পরে স্বামী দুধ পান করলো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুধ পান করলেন। এত বেশি তারা পরিতৃপ্ত লাভ করলেন, বর্ণনায় লেখা হয় ইতিপূর্বে এত বেশি কোনোদিন সেই উটনি থেকে দুধ পান করেন নাই। বলুন সুবহানাল্লাহ। সেই উটনি থেকে ইতিপূর্বে এত বেশি দুধ আর কোনোদিন পাওয়া যায় নাই। সম্মানিত উপস্থিতি, আমার নবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে, বরকত হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন, আমার নবীর সেই প্রমাণ, বিশ্বনবীর সেই শিশুকাল থেকেই আল্লাহ পাক প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ পাক প্রমাণ করে দিচ্ছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং স্বামী দুজন মিলে যখন তারা মক্কা থেকে বাড়ির দিকে রওনা হলেন, তাদের যে কাফেলা আছে, কাফেলার সবার সাথে একত্রে সকলের সঙ্গে একসাথে যখন বাহির হইলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যখন তিনি সেই দুর্বল গাধার পিঠে আরোহণ করলেন, সেই দুর্বল গাধায় আরোহণ করে রওনা হলেন বাড়ির দিকে। যে সমস্ত সঙ্গী মক্কার দিকে একসাথে মা হালিমাতুস সাদিয়া সহ একসাথে এসেছিল, ফেরার পথে সকলে একসাথেই রওনা হলো। কিন্তু ফলে দেখা গেল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে নিয়ে যখন ওই দুর্বল গাধার উপর আরোহণ করলেন, আল্লাহ পাক এত বরকত দান করলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গাধাটি অন্যান্য তার সঙ্গীদেরকে পেছনে ফেলে সামনাসামনি
আপনার অগ্রসর হয়ে রওনা হলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহনটি যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে যখন তাদেরকে পিছনে ফেলে সামনের দিকে অগ্রসর হয়ে রওনা হলো, চলে যেতে লাগলো, অন্যান্য সাথীরা পেছন থেকে ডাকা শুরু করে দিল, হালিমা, এটা কি তোমার সেই আগের সেই গাধা, যে গাধায় তুমি আরোহণ করে মক্কায় এসেছিলে? তারা মিটি মিটি করে হাসে। আশ্চর্যান্বিত হওয়ার বিষয়, কারণ যেই গাধা মক্কায় আসার সময় এত দুর্বল ছিল, দুর্বলতার কারণে পিছনে পড়ে যাচ্ছিল, কিন্তু ফিরে যাওয়ার সময় সেই গাধাটি এত সবল হয়ে গেল, এত শক্তিশালী হয়ে গেল, সমস্ত সঙ্গীদেরকে পিছনে ফেলে ফেলে সামনের দিকে সেই দুর্বল গাধাটি সামনের দিকে অগ্রসর হয়ে চলা শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, এটা আমার সেই গাধা, যেই গাধায় আরোহণ করে মক্কায় এসেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর শুধু এতটুকুই বরকত নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আল্লাহ পাক মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতেও বরকত আল্লাহ পাক আরম্ভ করে দিলেন, বরকতে ভরপুর করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করছেন। আপনি আমি নবীর উম্মত হওয়া সত্ত্বেও, শেষ নবীর উম্মত হওয়া সত্ত্বেও আপনি আমি নবীর প্রতি আপনার আমার তেমন দরদ নাই, মায়া নাই, ভালোবাসা নাই, নবীর সুন্নতের গুরুত্ব নাই। কেন? আমার নবীর সম্পর্কে আপনার আমার ধারণা নেই। নবী সম্পর্কে ধারণা না থাকার কারণে আজকে নবী সম্পর্কে আপনার আমার যথাযথ ধারণা না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে রসুলের ভালোবাসায় আপনি আমি রসুলের ভালোবাসা অন্তরে লালন পালন করতে পারছি না। রসুলের ভালোবাসায় উজ্জীবিত হয়ে রসুলের সুন্নাহকে আপনি আমি পালন করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যে দুনিয়াতে প্রেরণ করছেন, আপনার আমার নবীকে তার পরিচয় কি? সম্মানিত উপস্থিতি, আপনার আমার নবী তো এমন একজন নবী যে নবী সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন নবীকে রহমত হিসাবে ঘোষণা করলেন না। কিন্তু আপনার নবী, আমার নবী, যেই নবীকে অনুসরণ করি, যেই নবীকে আপনি আমি ভালোবেসে রসুলের সুন্নাহকে আপনি আমি অনুসরণ করে চলছি, এই নবীকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য রহমত হিসাবে আল্লাহ পাক নাজিল করছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন, নবী গো, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী আপনার আমার জন্য জীবন রহমত। দুনিয়াতে যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে নাজিল করেছেন, প্রেরণ করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, এটার বাস্তবতা আপনাকে কি দিয়ে বুঝাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমনের আগে নিজের বাবাকে হারিয়েছেন। দুনিয়াতে আগমন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুধ পান করানোর জন্য
মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজিকে দুধ পান করানোর জন্য বাড়িতে নিয়ে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাধারণত আরবে একটি নিয়ম ছিল, প্রথা ছিল, যখন কোনো নবজাতক জন্মগ্রহণ করে নবজাতক সন্তানকে তারা শহরে না রেখে দুধ পানের জন্য গ্রামে পাঠিয়ে দিত। শহরে সন্তানকে না রেখে দুধ পানের জন্য গ্রামে পাঠিয়ে দিত। কারণ কি? সন্তানকে যদি গ্রামে পাঠানো হয় দুইটি লাভ। এক নম্বর, গ্রামের আবহাওয়া পরিবেশ শহরের চাইতে অনেক সুন্দর হয়, খোলামেলা পরিবেশ, বাতাস ইত্যাদি। শহরের মধ্যে আপনার সাধারণত গ্রামের চাইতে পরিবেশটা খারাপ হয়। কেন? মানুষের উপস্থিতি বেশি, মানুষের বসবাস বেশি হওয়ার কারণে যে পরিমাণ অক্সিজেনের দরকার, যে পরিমাণ একটা পরিবেশ সুন্দর থাকার জন্য যে পরিমাণ আপনার একটি এলাকা খোলামেলা হওয়া দরকার, সেই জিনিসটা শহরে খুব একটি না থাকার কারণে গ্রামের চাইতে শহরের আবহাওয়াটা একটু ভিন্ন রকম হয়। সম্মানিত উপস্থিতি, ভাই ফ্যানটা চালু করে দেন, হালকা করে ফ্যান দেন। আরবরা সন্তানদেরকে গ্রামে পাঠিয়ে দিত। কেন? সন্তানকে যদি গ্রামে পাঠিয়ে দেওয়া হয়, গ্রামে পাঠিয়ে দেওয়ার মাধ্যমে তার শরীরটা শহরে থাকলে যে পরিমাণ ভালো হবে তার চাইতে গ্রামে পাঠিয়ে দিলে শরীরটা আরো বেশি ভালো হবে। আর একটু উপকার, সেটা হচ্ছে শহরে যদি সন্তানকে বড় করা হয়, শহরে বিভিন্ন কোয়ালিটির মানুষ থাকে। মনে করে আমাদের ঢাকা শহর, এই ঢাকা শহরে চট্টগ্রামের মানুষ আছে, নোয়াখালীর মানুষ আছে, বরিশালের মানুষ আছে, নওগাঁর মানুষ আছে, সিলেটের মানুষ আছে, তারপরে ময়মনসিংহের মানুষ আছে। দেশের সব জায়গার মানুষ একত্রিত হওয়ার কারণে ঢাকা শহরে একজন মানুষ নির্দিষ্ট একটি সঠিক ভাষা শিখতে পারে না। এই ঠান্ডা ঘুরা দাও, শব্দ হচ্ছে। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, তো ভাষার দিক দিয়ে এক প্রকার জগা খিচুড়ি হয়ে যায়। শহরে যখন একটা বাচ্চা মানুষ হয়, মনে করেন একটা 5 তলা বিল্ডিং এ আপনি থাকলেন, এক একটি ফ্ল্যাটে এক এক এলাকার মানুষ, আপনার সন্তান তো একা ঘরে থাকতে পারবে না, এক একটা ফ্যামিলির সাথে ওঠা বসা করবে। দেখা গেল নোয়াখালীর মানুষের সাথে যখন সাক্ষাৎ হলো, নোয়াখালীর মানুষের সে ভাষা শিখলো, চট্টগ্রামের মানুষের সাথে সাক্ষাৎ হলে চট্টগ্রামের ভাষা শিখলো, তারপরে বরিশালের মানুষের সেই ফ্ল্যাটে যখন গেল তখন বরিশালের মানুষের ভাষা শিখলো। নিজস্ব কোনো নির্ধারিত কোনো ভাষা থাকলো? বলেন তো, থাকলো না। সঠিক ভাষা শিক্ষা দেওয়ার জন্য আরবের স্বাভাবিক একটি নিয়ম ছিল, গ্রামে পাঠিয়ে দিত। গ্রামে পাঠিয়ে দিলে লাভ কি? যেখানে সঠিক শুদ্ধ ভাষা শেখানো হয়, যে এলাকার মানুষ সঠিক ভাষায় কথা বলে, সে এলাকায় পাঠিয়ে দিলে সে এলাকার সঠিক ভাষাটা শিখতে পারবে। মক্কার মানুষরা এইরকম ভাবে নিজের সন্তানদেরকে দুগ্ধ দানকারী এই সময় দুধ পান করার সেই সময়টা তারা সন্তানদেরকে গ্রামে পাঠিয়ে দিত। 1 নাম্বার শরীর ভালো হওয়ার জন্য, 2 নাম্বার তারা সঠিক ভাষা শেখার জন্য। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সাদিয়া গোত্র সহ আশেপাশের কিছু লোক, আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী আমরা দুধের সন্তান নেওয়ার জন্য আমরা মক্কায় রওনা হলাম। সম্মানিত উপস্থিতি, একটি কাফেলায় মোটামুটি অনেকজন মানুষ ছিল। কাফেলা যখন মক্কার দিকে রওনা হলো, চলার পথে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বাহনে আরোহণ করে তিনি রওনা হয়েছিলেন, বাহনটা অনেক দুর্বল ছিল, গাধাটি অনেক দুর্বল। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পিছনে ফেলে বাকি সবগুলো সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছিল। আচ্ছা,
একসাথে চলতে চলতে আপনার 10 জন সাথী যদি আপনাকে পিছনে ফেলে চলে যায়, আপনি দুর্বলতার কারণে মনে করেন বয়স হয়ে গেছে, কিংবা আপনার কোনো পায়ের সমস্যা আছে, আপনাকে রেখে যদি 10 জন সামনে সামনে চলে যায়, আপনাকে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। যারা সামনে চলে যাচ্ছে তাদেরও খারাপ লাগবে, বিরক্ত হবে। কেন? এর না মুশকিল, কারণ একসাথে চলতে পারে না, যেখানে যায় সেখানে একটা বিপদ হয় রেডে। এরকম মনে মনে বলবে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বাহনে আরোহণ করে রওনা হলেন, তার সঙ্গীগুলো তাকে পিছনে ফেলে ফেলে সামনের দিকে তারা চলে যাচ্ছিল। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহনটি পিছনে পড়ে যাচ্ছিল। এক পর্যায়ে কষ্ট করে যখন মক্কায় পৌঁছে গেলেন, মক্কায় পৌঁছার পরে সকলে মিলে দুধের সন্তান খোঁজা শুরু করে দিল। সন্তান খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যখন যাইত, নবীজিকে তারা নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করত, কিন্তু যখন শুনতে পাইত এই শিশু সন্তানের বাবা দুনিয়াতে বেঁচে নাই, তখন আর কেউ নবীকে নেওয়ার মতো তারা আগ্রহ প্রকাশ করত না। এই জন্য এই শিশু সন্তানকে যদি আমরা 2 বছর 3 বছর পর্যন্ত লালন পালন করি, নির্ধারিত দিন পর্যন্ত যদি দুধ পান করাই, দুধ পান করানোর কারণে যে পরিমাণ বেনিফিট পাওয়া দরকার, যেহেতু এই সন্তানের বাবা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে না থাকার কারণে এই সন্তানের পরিবারের পক্ষ থেকে তেমন কোনো বেনিফিট পাওয়া যাবে না। সকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর জন্য শেষ পর্যায়ে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে যখন গেলেন, ইয়েতিম নবী, শিশু নবী, ইয়েতিম নবীর কাছে যখন গেলেন, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনতে পাইলেন তার বাবা দুনিয়াতে বেঁচে নাই, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে পরামর্শ করলেন। স্বামীকে বললেন, স্বামী গো, একেবারে খালি হাতে মক্কা থেকে ফিরে যাওয়ার চাইতে এই এতিম সন্তানকে যদি আমরা নিয়ে যাই, আমার তো মনে সাক্ষী দেয়, আমার মনে বলে এই এতিম সন্তানকে যদি আমরা সঙ্গে করে নিয়ে যাই, আল্লাহ রব্বুল আলামিন এই এতিম সন্তানের উসিলায় আমাদের কপাল ঘুরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর পরামর্শ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে উঠিয়ে নিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্বামী স্ত্রী মিলে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে যখন কোলে নিলেন, দুজন মিলে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার যখন সেই তাঁবুর ভিতর নিয়ে গেলেন, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের একজন সন্তান আছে, দুধের সন্তান। নিজের সন্তান ঠিক মতো বুকের দুধ পায় না। মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন সেই তাঁবুর ভিতরে গিয়ে আমার নবীকে দুধ পান করালেন, প্রথমবারে যখন আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে মুখ লাগালেন, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে মুখ লাগানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে এত পরিমাণ বেশি দুধের ব্যবস্থা করে দিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেট ভরপুর করে দুধ পান করলেন। শুধু বিশ্ব নবী নয়, সাথে সাথে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আপন সন্তান রয়েছে, জন্ম দেওয়া সন্তান, দুধের সন্তান, সেই সন্তানও এত পরিমাণ দুধ পান করলেন, পরিতৃপ্ত আকারে দুধ পান করলেন। দুইজনেই পরিতৃপ্ত আকারে
দুধ পান করে রাত্রিবেলা ঘুমিয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিপূর্বে আমার সন্তান এত পরিমাণ দুধ কোনোদিন পান করতে পারে নাই, এত তৃপ্তি সহকারে কোনোদিন আমার সন্তান দুধ পান করতে পারে নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আল্লাহ পাক বুকে এত পরিমাণ দুধ দান করলেন, যেই মা হালিমাতুস সাদিয়া নিজের সন্তানকে পরিতৃপ্ত আকারে দুধ পান করাবে এইরকম দুধ ছিল না। যখন আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে উঠিয়ে নিলেন, আমার নবীকে কোলে নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক এত বরকত দান করলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে আল্লাহ তাআলা এত দুধ দান করলেন, বিশ্বনবী পান করলেন। তার দুধ ভাই আব্দুল্লাহ সেও দুধ পান করলো। পরিতৃপ্ত আকারে তারা দুধ পান করে ঘুমিয়ে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সন্তান যদি দুধ, বুকের দুধ পরিতৃপ্ত সহকারে পান করতে না পারে, এর কষ্ট কি একমাত্র মায়ে জানে। কি বলেন ঠিক কিনা? সন্তানকে যদি বুকের দুধ দিয়ে তাকে তার পেট ভরানো না যায়, সে পরিমাণ দুধ না পায়, মায়ের কাছে এটা বড় কষ্টের বিষয়, সন্তানের কষ্টের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার সাথে সাথে এইরকম আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে গেলেন, আমার সন্তান তো দুধই পাচ্ছিল না। রাত্রিবেলা কান্না করতে করতে এমনও রাত চলে গেছে, এমনও রাত্রি চলে গেছে, স্বামী স্ত্রী দুজন মিলে সন্তানকে সান্ত্বনা দিয়ে রাত্রি পার করছি। রাত্রিবেলা আমাদের কারো ঘুম হয় নাই। আজকে সে সন্তান পরিতৃপ্ত সহকারে দুধ পান করলো। সম্মানিত উপস্থিতি, এই বরকতটা দেওয়ার মালিক কে? আর চিৎকার দিয়ে বলুন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী দুজন মিলে যে একটি উটনিকে দুধ পান করার জন্য তাদের সঙ্গে মক্কায় নিয়ে গিয়েছিলেন। ওই উটনের স্তনেও কোনো দুধ ছিল না, উটনির স্তনে কোনো দুধ ছিল না, তারা অনাহারী ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা তাদের তাঁবুর মধ্যে নিয়ে গেল, আমার নবীকে যখন তারা কোলে উঠিয়ে নিল, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই উটনির স্তনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দুধের ব্যবস্থা করে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ তাআলা এত দুধের ব্যবস্থা করে দিলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তার স্বামী দুধ পান করলেন, দুধ দহন করলেন। দুধ দহন করার পরে স্বামী দুধ পান করলো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুধ পান করলেন। এত বেশি তারা পরিতৃপ্ত লাভ করলেন, বর্ণনায় লেখা হয় ইতিপূর্বে এত বেশি কোনোদিন সেই উটনি থেকে দুধ পান করেন নাই। বলুন সুবহানাল্লাহ। সেই উটনি থেকে ইতিপূর্বে এত বেশি দুধ আর কোনোদিন পাওয়া যায় নাই। সম্মানিত উপস্থিতি, আমার নবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে, বরকত হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন, আমার নবীর সেই প্রমাণ, বিশ্বনবীর সেই শিশুকাল থেকেই আল্লাহ পাক প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ পাক প্রমাণ করে দিচ্ছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং স্বামী দুজন মিলে যখন তারা মক্কা থেকে বাড়ির দিকে রওনা হলেন, তাদের যে কাফেলা আছে, কাফেলার সবার সাথে একত্রে সকলের সঙ্গে একসাথে যখন বাহির হইলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যখন তিনি সেই দুর্বল গাধার পিঠে আরোহণ করলেন, সেই দুর্বল গাধায় আরোহণ করে রওনা হলেন বাড়ির দিকে। যে সমস্ত সঙ্গী
মক্কার দিকে একসাথে মা হালিমাতুস সাদিয়া সহ একসাথে এসেছিল। ফেরার পথে সকলে একসাথেই রওনা হলো, কিন্তু ফলে দেখা গেল মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে নিয়ে যখন ওই দুর্বল গাধার উপর আরোহণ করলেন, আল্লাহ পাক এত বরকত দান করলেন, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গাধাটি অন্যান্য তার সঙ্গীদেরকে পেছনে ফেলে সামনাসামনি আপনার অগ্রসর হয়ে রওনা হলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহনটি যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে যখন তাদেরকে পেছনে ফেলে সামনের দিকে অগ্রসর হয়ে রওনা হলো, চলে যেতে লাগলো, অন্যান্য সাথীরা পেছন থেকে ডাকা শুরু করে দিল, হালিমা, এটা কি তোমার সেই আগের সেই গাধা যে গাধায় তুমি আরোহণ করে মক্কায় এসেছিলে? তারা মিটি মিটি করে হাসে। আশ্চর্যান্বিত হওয়ার বিষয়, কারণ যেই গাধা মক্কায় আসার সময় এত দুর্বল ছিল, দুর্বলতার কারণে পেছনে পড়ে যাচ্ছিল, কিন্তু ফিরে যাওয়ার সময় সেই গাধাটি এত সবল হয়ে গেল, এত শক্তিশালী হয়ে গেল, সমস্ত সঙ্গীদেরকে পেছনে ফেলে ফেলে সামনের দিকে সেই দুর্বল গাধাটি সামনের দিকে অগ্রসর হয়ে চলা শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, এটা আমার সেই গাধা যেই গাধায় আরোহণ করে মক্কায় এসেছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর শুধু এতটুকুই বরকত নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আল্লাহ পাক মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতেও বরকত আল্লাহ পাক আরম্ভ করে দিলেন, বরকতে ভরপুর করে দিলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সমস্ত ছাগি ছিল, ছাগলগুলোর স্তনে আগে দুধ ছিল না। আশেপাশে কোনো মানুষের ছাগলের স্তনে দুর্ভিক্ষতার কারণে সে বছর অধিক দুর্ভিক্ষতার কারণে ছাগলগুলোর স্তনে দুধ ছিল না, গাভীগুলোর স্তনে দুধ ছিল না। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে যখন বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সব ছাগলগুলোর স্তনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দুধে ভরপুর করে দিলেন। ইতিপূর্বে ছাগলগুলোর স্তনে এত বেশি দুধ কোনোদিন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লাভ করেন নাই। এত বেশি দুধ ইতিপূর্বে কোনোদিন পাওয়া যায় নাই। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলগুলোর স্তনে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দুধ দান করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাড়া প্রতিবেশী যারা আছে তারা যখন তাদের ছাগলগুলোকে চরানোর জন্য রাখালদেরকে মাঠে ছাগল নিয়ে পাঠিয়ে দিতেন। মাঠে ছাগল চরানো হয়, ঘাস খাওয়ানো হয়, কিন্তু ছাগলগুলোর স্তনে দুধ আসে না। এক পর্যায়ে ওই সমস্ত মালিকগুলো তাদের রাখালদেরকে বলে দিল, ওই যে খেয়াল করে দেখো তো হালিমাতুস সাদিয়া তার ছাগলগুলো কোথায় চরানো হয়। যেই জায়গায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলগুলোকে ঘাস খাওয়ানো হয়, ওই জায়গাগুলোতে আমাদের ছাগলগুলোকেও ঘাস খাওয়াও, হয়তোবা সেই ঘাসের ওসিলায় আমাদের ছাগলগুলোর স্তনে দুধে ভরপুর হয়ে যেতে পারে। আমার বন্ধুগণ, আসলে তো মূলত ঘাসের কোনো কর্তৃত্ব নেই। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলগুলোকে যেখানে ঘাস খাওয়ানো হয় সেখানে ঘাস খাওয়ানেই যে দুধ হবে, বিষয়টা তো এরকম নয়। তাদের ছাগলগুলোকে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলগুলোকে যেখানে
যেখানে ঘাস খাওয়ানো হয়, যেই ময়দানে চড়ানো হয়, তাদের ছাগলগুলোকেও সেখানে চড়ানো হলো। কিন্তু ফলে দেখা গেল সেখানে তাদের ছাগলগুলোকেও ঘাস খাওয়ানোর পরে তাদের ছাগলের স্তনে কোনো দুধ নেই। আর মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলের ওলানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুধে ভরপুর করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মূলত মূল রহস্য কি? মূল রহস্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আবার নবী, আপনার নবী বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে প্রেরণ করেছি, জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে দুধে ভরপুর করে দিলেন। আমার নবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটের স্তনে দুধে ভরপুর করে দিলেন। আমার নবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই দুর্বল বাহনকে, সেই গাধাটিকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর বরকতে, নবীর ওসিলাই আল্লাহ রাব্বুল আলামিন সবল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই নবীর উম্মত হয়ে আপনি আমি নবীর উম্মত হয়ে সেই নবীর ভালোবাসা আপনার আবার অন্তরে অর্জন করতে পারি না, রাসূলের সুন্নাহকে মানতে পারি না, রাসূলের আনুগত্য আপনি আমি স্বীকার করতে পারি নাই, এটা আপনার আমার জন্য ব্যর্থতা। কারণ নবীর সুন্নাহকে যদি আপনি আমি অনুসরণ না করি, নবীর আনুগত্যতা স্বীকার না করি, আখিরাতে নবী আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন না। এজন্য রাসূলের সুন্নাহকে মানতে হবে, রাসূলের আনুগত্য স্বীকার করতে হবে। রাসূলের সুন্নাহকে যদি আপনি আমি মানতে পারি, আল্লাহ তাআলা আখিরাতে রাসূলের সাথে জান্নাত হিসাবে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্ব নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আমি বিশ্ব নবী ঘোষণা দিয়ে দিলাম সে ব্যক্তি আমার সাথে জান্নাতে অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীকে কেমন ভালোবাসতে হবে, নবীকে কেমন আনুগত্য স্বীকার করতে হবে, কি পরিমাণ নবীকে ভালোবাসলে নবী সন্তুষ্ট হয়ে যাবেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বিশ্ব নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী ডাক দিয়ে বললেন, রে আমার উম্মতেরা শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার মা বাবা থেকে, তার সন্তান সন্ততি থেকে, এমনকি তার নিজের জীবনের চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত সে না ভালোবাসবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনি আমি যদি নিজেকে পরিপূর্ণ ঈমানদার হিসাবে দাবি করতে চাই, পরিপূর্ণ মুমিন হিসাবে দাবি করতে হলে আপনার আমার সন্তানের চাইতে, মা বাবার চাইতে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে। যদি সব দুনিয়ার সব কিছুর চাইতে আপনি আমি নবীকে ভালোবাসতে পারি,
তাহলেই প্রকৃতপক্ষে আপনি আমি একজন নবীর আশিক হতে পারবো, রসুল প্রেমিক হতে পারবো। আর যদি রসুল প্রেমিক হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম দরকার আছে না নাই? নবীর আনুগত্য দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আজকে রসুলের সুন্নাহ বাদ দিয়ে, রসুলের আনুগত্য বাদ দিয়ে আমরা দুনিয়ার মানুষ গড়া তৈরিকৃত, মানুষের তৈরিকৃত বিভিন্ন জিনিস আমরা অনুসরণ করি। রসুলের সুন্নাহ ভালো লাগে না। দুনিয়ার যে সমস্ত কাফের মুশরিক, ফাসিক, ফুজ্জার, এই কাফের মুশরিকরা দুনিয়াতে যারা ভাইরাল, তাদেরকে আমরা অনুসরণ করি। আমাদের যুবক ভাইরা রসুলের সুন্নাহ মোতাবেক দাড়ি রাখতে চায় না, রসুলের সুন্নাহ মোতাবেক পোশাক পরতে চায় না। যুবক ভাইদেরকে যদি বলা হয় দাড়ি রাখো, সে কখনোই রাখতে চায় না। কারণ তার মনের টার্গেট হচ্ছে দুনিয়াতে ভাইরাল শয়তানকে, তার প্রতি তার একটি মনের টান আছে। যেমন দুনিয়াতে বর্তমান প্রেক্ষাপটে যারা সুপরিচিত খেলোয়াড়, নেইমার, মেসি, এই সমস্ত যারা আছে, আমাদের যুবক ভাইরা যারা তাদের ফান, তাদেরকে যারা অনুসরণ করে, দেখবেন এই যুবকরা একটি যদি টি শার্ট পরে, একটি গেঞ্জি পরে, পেছনে হয়তো নেইমার লেখা থাকে, মেসি লেখা থাকে। সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি যদি মুসলমান হয়ে নিজেকে মুসলিম দাবি করে নেইমারকে ভালোবেসে নেইমারের পোশাক পরিধান করে, মেসির পোশাক পরিধান করে, এইরকম পোশাক পরিধান করে তাকে যদি আনুগত্য স্বীকার করে, সে কি কোনোদিন জান্নাতে যেতে পারে? কখনোই নয়। কারণ একজন যুবক, একজন মুসলমানের পোশাক হওয়া দরকার রসুলের পোশাক, রসুলের পোশাক অনুযায়ী পোশাক হওয়া দরকার। রসুলের সুন্নাহকে আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। রসুলের সুন্দর দাড়ি যদি আপনি আমি মনে করি রসুল যেভাবে দাড়ি রেখেছেন, আমি রসুলের ভালোবাসায় দাড়ি রেখে দিলাম, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতকে অনুসরণ করার কারণে হলেও আল্লাহ তাআলা মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আফসোসের বিষয় হলো আমরা দুনিয়াতে নিজেকে মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু নিজেদের মধ্যে রসুল প্রেম নাই, রসুলের ভালোবাসা নাই, নবীর আনুগত্য নাই। আমরা দুনিয়ার মানুষদেরকে, ফাসিক ফুজ্জারদেরকে অনুসরণ করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, মান আহাব্বা শাইআন, যে ব্যক্তি, আল মারউ মা মান আহাব্বা, যে ব্যক্তি যাকে ভালোবাসবে, মানুষ যে যাকে ভালোবাসবে তার হাসর নাসর হবে তার সাথে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই হিসাবে আপনি আমি যদি আলেম ওলামাদেরকে ভালোবাসি, নবী রাসূলকে ভালোবাসি, আমরা যদি আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে ভালোবাসি, পীর মাশায়েখদেরকে ভালোবাসি, হাফেজে কোরআনদেরকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবার হাসর নাসর করবেন আলেমদের সাথে, হাফেজদের সাথে, আলেম ওলামাদের সাথে, পীর মাশায়েখদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাসর নাসর করবেন। আর যদি আপনার আমার ওঠা বসা হই যদি কাফের মুশরিকদের সাথে, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষদের সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায়, আপনার আমার হাসর নাসর হবে কাফির মুশরিকদের সাথে, আবু জেহেলের সাথে, আবু লাহাবের সাথে, উতবা শাইবার সাথে। এজন্য সময় থাকতে এখন এই সিদ্ধান্ত নিতে হবে, জীবনে অতীতে যত ভুল হয়ে গেছে সেই ভুল থেকে যদি আপনি আমি তওবা করে ফিরে আসি, রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করি, আল্লাহর বিধানকে অনুসরণ করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আপনাকে আমাকে অতীতের গুনাহ থেকে তওবা করতে হবে। তওবা করে যদি আপনি আমি ফিরে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তওবার ওসিলায় বান্দার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক তওবাকারীদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান
فأولئك يبدل الله سيئاتهم حسنات আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তওবা করলো ইল্লা মান তাবা ওয়া আমানা তওবা করলো এবং ঈমান আনয়ন করলো ওয়া আমিলা আমালান সালিহা এবং বান্দা সৎ আমল করলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন যে বান্দা তওবা করলো সৎ আমল করলো ঈমান আনয়ন করলো আমি আল্লাহ পাক তাকে তো মাফ করে দেই শুধু তাই নয় ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তওবা করার সঙ্গে সঙ্গে তোমার যে সমস্ত গুনাহ ছিল গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দেই বলুন সুবহানাল্লাহ বান্দা তওবা করো তওবার মাধ্যমে তোমার অতীতের গুনাহ শুধু মাফ নয় গুনাহকে তো মাফ করবই গুনাহগুলোকে আমি সওয়াবে পরিণত করে দেব বলুন সুবহানাল্লাহ মনে করেন আপনি বাজারে গেলেন 2 বস্তা ছাই নিয়ে গেলেন ছাই নিয়ে যাওয়ার পরে যদি সেই ছাইকে ধানে পরিণত করে দেওয়া হয় এটা আপনার জন্য লাভ হবে না লস হবে জোরে বলেন লাভ না লস লাভ হবে আপনি গুনাহ নিয়ে আল্লাহ পাকের কাছে তওবা করলেন জীবনে গুনাহ করছেন অনেক গুনাহ করার পরে এই গুনার কারণে তো আল্লাহ পাকের কাছে এক সময় আপনি গুনার কারণে আপনি নিন্দিত ছিলেন আপনি অপরাধী ছিলেন কিন্তু যখন তওবা করলেন তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিই বান্দার শুধু গুনাহ মাফি নয় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন বান্দা ফেরেশতা আর বান্দার গুনাহকে সওয়াবে পরিণত করে দাও বলুন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য আসুন আমরা সকলেই নিজের গুনাহ থেকে তওবা করি রাসূলের জীবন আদর্শ জেনে বুঝে আপনি আমি আমল করে চলি আল্লাহর বিধান মেনে চলি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন সকল বলে আল্লাহুম্মা আমিন